সাগরের মাঝখানে কি থাকে যেটা দুই পাশে নাই? সাগরের মাঝখানে কি থাকে? কিনারা নাই। মানে এক সময় কিন্তু পাওয়া যায়। সেটা তো দুই পাশে পাওয়া যায়, মাঝখানে তো আর পাওয়া যায় না। আমি বলছি মাঝখানে সাগরের মাঝখানে কি আছে, কিনারা না। সাগরের মাঝখানে কি আছে যেটা দুই পাশে থাকবে না? পানি। পানি তো সাগরের সাইডে দিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ধাঁধা অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেলান আছি। পেয়ে গেছি নতুন একটি আপু, আমার প্রতিযোগী। তো আপুর সাথে আজকে একটু ধাঁধা খেলা হবে। তার আগে আপুর পরিচয় নেই। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোসাম্মদ শারমিন সুলতানা। কি করেন আপনি? আমি জব করি ঢাকাতে। আচ্ছা, জব করেন। আজকে আপনাকে ধাঁধার জন্য নেওয়া হয়েছে। আপনাকে আমি 5টি প্রশ্ন করব ধাঁধার। 3টির আনসার সঠিক দেওয়ার চেষ্টা করবেন, আপনার জন্য গিফট থাকবে। রেডি আপনি? জি। ওকে আপু, কোন জেলার? নওগাঁ জেলা। নওগাঁ কিসের জন্য বিখ্যাত জানেন? নওগাঁ আমের জন্যে। শিওরামের জন্য। জি। আচ্ছা, নওগাঁর যারা আছেন কমেন্ট করবেন আপুর অ্যান্সার রাইট কি না। তো এটা হচ্ছে আমাদের ধাঁধা ছিল না, আমরা ধাঁধায় চলে যাব সর্বপ্রথম। আপনার জন্য প্রথম প্রশ্ন, সাগরের মাঝখানে কি থাকে যেটা দুই পাশে নাই? সাগরের মাঝখানে কি থাকে? কিনারা নাই। মানে এক সময় কিন্তু পাওয়া যায়। সেটা তো দুই পাশে পাওয়া যায়, মাঝখানে তো আর পাওয়া যায় না। আমি বলছি মাঝখানে সাগরের মাঝখানে কি আছে, কিনারা না। সাগরের মাঝখানে কি আছে যেটা দুই পাশে থাকবে না? পানি। পানি তো সাগরের সাইডে দিয়ে অবস্থিত। একটু ধাঁধার মতো করে চিন্তা করে। মাঝখানে মাছ। সাগরের মাঝখানে। মাঝখানে তো মাঝখানে আছে, দুই ধারে তো সেটা নাই। মাঝখানে আছে। আচ্ছা যাই হোক, এটা পাস করলাম, আপুর অ্যান্সারটা রাইট না। আমরা সেকেন্ড প্রশ্নে যাব। ভালো করে বুঝবেন। কোন পাতা যেখান থেকে পড়ে আবার সেখানেই উঠে? এটা কোন পাতা? যেখান থেকে পড়ে সেখানে ওঠে। না, চোখের পাতা। চোখের পাতা রাইট অ্যান্সার। হ্যাঁ। তো দুটির ভিতরে একটি অ্যান্সার সঠিক হয়েছে। আমি 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। এমন কোন জিনিস আছে যেটা আপনি যত দিবেন তত আপনার বাড়বে? কি জিনিস? যত দিব তত বাড়বে। এটা কখনো কমে না, বাড়েই। বিশেষ করে স্কুলের শিক্ষকরা এটা দিয়ে থাকে। শিক্ষা। শিক্ষা বলতে পারেন, জ্ঞান বলতে পারেন। অ্যান্সারটি রাইট। 3টের ভিতরে 2টি অ্যান্সার রাইট। আমি 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, কে সকালে মাথা হারায় রাত হলে আবার ফিরে পায়? কে এটা? উম, কে সকালে মাথা হারায় আবার ফিরে পায়? রাত হলে ফিরে পায়। সকালবেলা মাথা হারায়, রাত হলে ফিরে পায়। মা। মা কি মাথা হারায়? না না না, সকালে সকালবেলা মাথা হারায়, রাত হলেই আবার পায়। এটা হচ্ছে আমাদের ঘুমানোর কাজে লাগে। বালিশ। বালিশ রাইট অ্যান্সার। 4টির ভিতরে 3টে অ্যান্সার রাইট। লাস্ট প্রশ্ন করব। আপু, এক হালি ডিম 12 টাকা, তাহলে 3 জোড়া ডিমের দাম কত? 12 টাকা। এক হালির দাম 12 টাকা, তাহলে 3 জোড়া ডিমের দাম কত? 3 জোড়া 18 টাকা। শিওর 18 টাকা? জি। আপনি মনে হয় ভালোই বাজার করেন। হিসাবে করি। করেন, হিসাবে একটু পাক আছে। তো আপু 5টার ভিতরে 4টা অ্যান্সার রাইট দিয়েছে। আপুর জন্য ছোট একটি গিফট আপনার পক্ষ থেকে। আপু এটা আপনার জন্য। থ্যাংক ইউ। এর আগে Thank you so much. ধাঁধা খেলছেন এর আগে কখনো? জি না, এই ফার্স্ট খেললেন? ফার্স্ট টাইম। এই কারণে একটু নার্ভাস লাগতেছিল নাকি? জি। আপু, আপনার হাজবেন্ড আছে এখানে? না, দেশের বাইরে থাকে। দেশের বাইরে থেকে। আপনি কি টিকটকার বা টিকটক করেন? করি। পছন্দ করেন অনেক? একটু একটু মানে মন ভালো থাকার জন্য করি আর কি। আচ্ছা, টিকটক নিয়ে কোনো প্রশ্ন নাই। আপনাকে যদি বলি আপনি আপনার ফোন ইউজ করা ছেড়ে দেবেন, নয়তো আপনার হাজবেন্ড ছেড়ে দেবেন, কোনটা রাখবেন? হাজবেন্ড যদি বলে ফোন চালাইতে দিব না, চালাবো না। তার মানে আপনার কাছে প্রায়োরিটি বেশি হাজবেন্ড। জি। ওকে আপু। কিন্তু সেই লোকটাই নাই। আরে, সেই লোকটা বাইরে থাকে, বিদেশে। বাইরে। তো প্রবাসী ভাই।
দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে। ভালো থাকবেন সবাই।